ওকে, তাহলে আমরা কি করলাম, ইংলিশের জন্য কি দেখলাম, আমাদের এখানে ফ্রন্ট ইংলিশ রাখতে হবে, আর এখানে আমার বিজয় বায়ান্নতেও ইংলিশ করে দিতে হবে। আর যখন আমরা বাংলা করব তখন কি করব, এই জায়গা থেকে আমাকে যে কোনো একটা বাংলা ফন্ট ইউজ করতে হবে। তবে আমরা ডকুমেন্টেশনের জন্য সুতুনি এমজে ইউজ করি, যেটা দেখতে এরকম। আপনি যদি এটাকে খুঁজে না পান, আপনি জাস্ট এই জায়গায় লিখবেন কি SUT, লিখলে আপনার বাকিটা চলে আসবে। SUT লিখলেই সুতুনি এমজে আসবে। এখানে আপনার আরেকটা জটিলে পড়বেন, যেমন আমরা যদি একটু দেখার চেষ্টা করি সুতুনি এমজেটা কোথায় আছে। আমরা একদম নিচে যদি দেখি, এটা হলো ক্যারেক্টার অনুযায়ী সাজানো আছে, এই দেখেন সব হলো এস এর সিরিয়ালে। এখানে আমরা যদি একটু দেখতে চাই, এই যে সুতুনি, এই যে এটা হলো সুতুনি এমজে, আরেকটা হলো সুতুনি ও এমজে। এই জায়গায় অনেকেই মানে প্যাচ লেগে যেতে পারে। সুতুনি ও এমজে, ও এমজেটা আমরা ইউজ করব না, আমরা ইউজ করব উপরেরটা সুতুনি এমজে। মনে রাখতে হবে সুতুনি ও এমজেটা ইউজ হবে না, ইউজ হবে হলো এমজেটা। এই যে এমজে এখানে যেটা আছে, আমি যদি এটাকে কপি করে আপনাকে এখানে আমি বড় করে দেখানোর চেষ্টা করি, এটা হলো ফ্রন্টের নাম। আপনাকে বাংলার জন্য এই ফ্রন্টটাকে ইউজ করতে হবে। বুঝতে পারছি? স্যার একটা প্রশ্ন করি। জি। স্যার অনেক সময় দেখা যায় যে আপনার শুধু নিয়ে থাকে না ফোনটা, ওখানে ওখানে থাকার জন্য কি করা যাবে? মানে ওখানে আমি শুধু নিয়ে সিলেক্ট করলাম, এই তারপর মানে জায়গাতে যখন থাকে লিখতে না, যাবো। এই জায়গাতে থাকে না, এই তো। জি স্যার। আচ্ছা, হ্যাঁ, ওকে, আমি ওটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন এটা গেল, মানে সুতোই আপনাকে রাখতে হবে। যদি না থাকে, এই জায়গায় যদি না থাকে, তখন আপনাকে যে আমি বলে দিচ্ছি SUT লিখবেন, তাহলে চলে আসবে। যদি আপনার এই জায়গায় না থাকে, এই জায়গায় যদি আপনার না থাকে, তখন কি লিখবেন, SUT লিখবেন, তখন সুতুনি এমজে চলে আসবে। তারপরেও যদি না আসে, তখন আপনার বিজয় বিজয় ইনস্টল করা নাই। স্যার বিষয়টা হলো স্যার সিলেক্ট করে রাখলাম, মানে রাখার পর যখন লিখতে যাবো তখন শুধু রেঞ্জটা চলে যায় ওখানে। আমি ওই জায়গাটায় আসতেছি, কেন চলে যায় এটাও আসতেছি। আমরা ওটাই দিয়েই আর কি আজকের ব্রেক টাইম শেষ করব। মানে আমি আগে আপনাকে ধারাটা বোঝাচ্ছি, তারপর হলো আপনি প্রবলেম কোন জায়গায় পড়বেন সেটাও আমি আপনাকে ক্লিয়ার করে দেব। তো আমরা কি সিম্পলভাবে বুঝি, বাংলা লিখতে গেলে আমাকে এখানে সুতনি রাখতে হবে, আর এই জায়গা থেকে আমাকে কি করতে হবে, বিজয় ক্লাসিক করতে হবে। যদি এই দুইটা কাজ আপনি করেন, সুতনি এমজে এবং বিজয় ক্লাসিক যদি করেন, তখন আপনি এখানে যা লিখবেন তাই আসবে। আপনি ঢাকা লিখবেন, ঢাকা আসবে। মিরপুর লিখবেন, মিরপুর চলে আসবে। কিন্তু এর ভিতর থেকে যদি আপনি কোনো একটা জায়গায় মানে গ্যাপ রাখেন, যেমন এখানে সুতনি এমজে রাখছি, বাট এই জায়গায় আমি ইংলিশ করে রাখছি, এখন আপনি ঢাকা লেখেন, আসবে না। লেখা আসবে বাংলা, বাট আপনি যেটা লিখতে চাচ্ছেন ওইটা আসবে না। বুঝাতে পারছি? এটা হলো মানে এখানে হলো 4টা নিয়ম আছে। ইংলিশের জন্য আপনাকে বিজয় বান্নাতে ইংলিশ রাখতে হবে, আর হলো ফ্রন্টে আপনাকে ইংলিশ রাখতে হবে, ইংলিশ ফ্রন্ট ইউজ করতে হবে। তখন আপনি যা লিখবেন তাই আসবে, যা লিখতে চাবেন সেটা আসবে। আবার যদি বাংলা লিখতে চান, তখন আমাকে কি করতে হবে, এখান থেকে সুতুনি এমজে করতে হবে, আর এখান থেকে বিজয় ক্লাসিক করতে হবে। এখন আপনি যা লিখবেন তাই আসবে। আমরা ক্লিয়ার কেন, এইটুকু বুঝতে পারছি কিনা? জি স্যার। ওকে, এখন আমি কি করলাম, আমি এই জায়গাতে এখন বাংলা লিখতে চাই, ইংলিশ লিখতে চাই, আমি একটা স্পেস দিলাম, আমরা একটা স্পেস দিলাম। আমরা এখন এই জায়গাতে কি লিখতে চাই, ইংলিশ লিখতে চাই। এখন ইংলিশ আমরা ওই একজন যে কোশ্চেন করলেন, আমি তার ওই জায়গাটায় এখন আসতেছে আর কি। এখন আপনি বাংলা লেখার পরে ইংলিশ আপনি লিখতেই পারেন। আপনার মানে কোনো একটা ডকুমেন্টস করতেছেন, যেখানে আপনার বাংলাও আছে ইংলিশও আছে, দুইটাকে লিখতে হচ্ছে, ওই ওই জায়গায় আপনার করবেনটা কি। এখন এই জায়গাতে আমরা ইংলিশের জন্য যে আপনার ইংলিশের জন্য যে সিস্টেম শিখিয়ে দেওয়া হলো, আপনি ওইটা ইউজ করবেন। বাংলার জন্য যে সিস্টেম শেখানো হলো, আপনি ওইটাই ইউজ করবেন। কিন্তু তারপরও আপনি দেখবেন যে ইউজ করছেন ওইটাই, বাট আপনার কোনো কারণে আসতেছে না। কি কারণে এই প্রবলেমটা হয় সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা এই জায়গাতে আমরা এখন ইংলিশ লিখব। ইংলিশ লিখতে গেলে আমাকে টাইমস রাখতে হবে, আর এখান থেকে আমাকে ইংলিশ রাখতে হবে। রাখার পরে আমি যদি কোনো কারণে ব্যাকস্পেজে চলে আসি, এখন আমি লিখি যে ঢাকা, সরি ইংলিশ লিখি DHAK ঢাকা, দেখেন আসেনি। আমি কিন্তু ওই যে আপনার কথা মতো কাজ করছি। এখন আসবে না, কখন আসবে না, মানে যখনই দেখবেন যে আপনার আসতেছে না, তখনই দেখবেন এই দুইটা জায়গা মেলানোর চেষ্টা করবেন। আমি লিখতে চাচ্ছি ইংলিশ, তখন আপনি দেখবেন দুইটা জায়গায় কোনো একটা জায়গাতে আপনার কি হয়ে গেছে, মানে আপনার চেঞ্জ হয়ে গেছে।
যেমন আমার এই জায়গায় ইংলিশ আসার কথা ছিল, এই জায়গায় ইংলিশ না এসে বাংলা আসতেছে। কেন আসতেছে? কারণ দেখেন এখানে আমি আমার দিয়ে রাখছি, এই জায়গায় হলো ইংলিশ দেওয়া আছে, বাট এই জায়গায় আপনার সুতুনি চলে গেছে। এই সুতুনিটাকে আপনার কি করে দিতে হবে? টাইমস করে দিতে হবে। টাইমস করে দিলে দেখুন ঢাকা ঢাকা হয়ে গেছে। এই জন্য সহজ একটা সিস্টেম কি, আপনার দুইটাকে কপি করবেন, করে আপনি এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন, করে আপনি যখন মানে খুব ফাস্টলি যখন কাজ করতে চাবেন তখন আর কি, কেউ একজন মনে হয় আসছে যে এতক্ষণ পরে আসতেছে, 8:18 বাজে, মানে আমি নাচাবো আজকে। গান শুনেন গান না, নাচ হবে আজকে, নাচ, ক্যামেরা অন করে নাচ। স্যার, আজকে মাস্টার হইতেই হবে স্যার। হ্যাঁ, মনে রাখবেন। এই যে আখি, আপনি আছেন? কেমন আছেন আপনি? আখি, আপনি কি আছেন আমাদের সাথে? এই যে উনি। জি স্যার। জি, আমরা আপনার নাচ দেখবো আজকে, সবাই খুব আগ্রহে বসে আছি। আপনি দেরি করে আসছেন এই কারণে। না, আমার মেয়ে একটু অসুস্থ, এই জন্য লেট হয়েছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে এই জায়গায় কিছু বলার নাই আর কি। ওকে, তো আমরা কি বললাম যে আমরা বাংলার জন্য আমরা বাংলা লিখবো, ইংলিশের জন্য আমরা ইংলিশ সিস্টেমটাকে ইউজ করব। যদি কোনো কারণে আমার লেখা আমি বাংলা লিখতেছি বাট আমার ইংলিশ হয়ে যাচ্ছে, তখন আমার প্রবলেমটা এই জায়গাতে না হয় এই জায়গাতে, দুইটা একটা জায়গাতে একটা প্রবলেম আছে, ওটা আপনি সলভ করে দেবেন, ঠিক হয়ে যাবে আশা করি। এই ছিল আপনার বাংলা এবং ইংলিশ। আর আপনি আপনাকে ইংলিশের জন্য যেটা বলে আসছি, আমরা এটাকে যদি ইংলিশ করে দিই, যে আমরা যদি কোনো কিছু লিখতে চাই, শিপ ধরে লিখলে বড় হাতের অক্ষর হবে, শিপ ছাড়া লিখলে ছোট হাতের অক্ষর হবে। আপনি যদি বড় হাতের অক্ষর লিখতে চান তাহলে আপনার ক্যাপস লক ইউজ করলে আপনাকে আর শিপ ধরতে হবে না এটা। আর আমরা যদি বাংলা লিখতে চাই তাহলে বাংলার জন্য আপনাদেরকে আমি কালকে একটা পেজ আপনাকে দিয়ে দিয়েছিলাম, সেখানে বলা ছিল যে আমরা যে প্রেস করলে ক চলে আসে, আবার শিপ ধরে যে প্রেস করলে খ চলে আসে। আমরা এরকম কিছু এই যে এটা আপনাকে দিয়ে দেওয়া হয়েছিল যে আপনি কোনটা প্রেস করলে কোনটা আসবে। এখানে শুধুমাত্র স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণগুলো দেওয়া আছে। আমরা যদি স্বরবর্ণগুলো সহ দেখতে চাই, এই জায়গায় দেওয়া আছে যে এই যে শিফট এফ চাপ দিলে আপনার স্বরেও আসবে, তারপরে জি এফ চাপ দিলে স্বরে আসবে। আমরা চাপ দিয়ে দেখি জি এফ, তো জি এফ যদি আমরা চাপ দিই, এখন আমরা যেহেতু মানে বাংলা লিখবো, তার মানে কি আমাকে এটা বিজয় ক্লাসিক রাখতে হবে আর এখানে সুতুনি আমদে রাখতে হবে। এখন আপনি জি এফ চাপ দেন, দেখেন স্বরে চলে আসছে। স্যার, কিবোর্ডে শর্টকাটের মতো ওটা করলে হবে না? সরি, কন্ট্রোল অল্টার বি নাকি? হ্যাঁ ওই জায়গায় আসতেছি, হ্যাঁ ওই জায়গায় কিবোর্ডে শর্ট ওই জায়গায় আসতেছি। কন্ট্রোল অল্টার বি দিয়ে বাংলা না জানো? জি জি, ওটা আসতেছি। সবকিছু একবারে শিখে দিলে পরে আর আমার পাত্তাই দিবেন না, এই জন্য শিখাচ্ছি না, বাট শিখবেন সবগুলাই। হ্যাঁ, ওকে। তো কি বললাম যে সরায়া লিখতে গেলে আপনাকে কি ইউজ করতে হচ্ছে জি এবং এফ। জি এবং ডি প্রেস করলে কি আসবে? রস্যই আসবে। আমরা প্রেস করে দেখি জি এবং ডি, জি এবং ডি, দেখেন রস্যই চলে আসছে। আবার আমরা যদি আরেকটা দেখার চেষ্টা করি, যে আপনার বলা হয়েছে কি জি এবং শিফট ডি, এই যে এখানে প্লাস চিহ্ন থাকা মানে হলো আপনি মানে এটা হলো যুক্তাক্ষর, জি এর সাথে আপনি মানে যুক্ত করবেন শিফট ডি দিয়ে। এটা লিখবেন কিভাবে? জি আগে প্রেস করবেন, তারপরে শিফট ধরে ডি চাপ দিবেন, তাহলে দেখবেন দীর্ঘই চলে আসছে। আবার বলি, আগে জি প্রেস করলেন তাহলে হসন্ত চলে আসে, তারপরে শিফট ধরে কি ধরবেন? ডি প্রেস করবেন, তাহলে দেখবেন দীর্ঘই চলে আসে। এখানে একটা জিনিস সবাই সবসময় মনে রাখবেন, বাংলা লেখার জন্য যুক্তাক্ষর ব্যবহার করা হয়, যুক্তাক্ষর জি ব্যবহার করা হয়। মানে যুক্তাক্ষরের জন্য একটা শব্দের সাথে আরেকটা শব্দ যুক্ত করতে গেলে আপনাকে জি ব্যবহার করতে হয়। যেমন রস্যই কিন্তু এই যে আমরা এটাকে যেটা বলি রস্যই এবং দীর্ঘ, এর মাঝখানে একটা পার্থক্য আছে। কেউ কি বলতে পারি দীর্ঘই কিভাবে তৈরি হচ্ছে? যুক্ত বর্ণ দিয়ে আর কি। যুক্ত বর্ণ, কি কি যুক্ত বর্ণ থাকে? রস্যইর সাথে যোগ থাকে হলো আপনার হসন্ত, রস্যই এবং হসন্ত যুক্ত হয়ে হলো দীর্ঘই। এই হসন্তটাই হলো জি। যেমন আমরা সরেও লিখতে পারি, এই যে সরেও আমরা এইভাবে লিখি। যদি আমরা সরায় লিখতে চাই
তাহলে জি দিয়ে সরেও দিতে হবে, মানে জি দিয়ে এফ দিতে হবে, তাহলে সরে আসবে। বুঝতে পারছি? অথবা আপনি আরেকটা করতে পারেন, জি দিয়ে আপনি আগে সরেও লিখলেন, শিফট চাপ দিয়ে এফ চাপ দিলে সরেও আসবে, তারপরে আপনি আবার এফ দিলে আকার চলে আসবে, আপনি ভেঙেও লিখতে পারেন। আবার দেখাচ্ছি, সরেও আবার এফ চাপ দেন, তাহলে দেখবেন সরায়া চলে আসতেছে। আপনি যদি একবার লিখতে চান তাহলে জি এফ চাপ দেন, তাহলে চলে আসবে সরায়া। তো এইভাবে আপনাদের এখানে সিস্টেমগুলো দেওয়া আছে। আপনি ধরেন এ লিখতে চান, এ আপনি কী দিয়ে লিখবেন, জি যোগ সি, মানে জি এবং সি দুইটাকে একসাথে দিবেন, জি দিয়ে সি প্রেস করবেন, এ চলে আসবে। আর যদি আপনি জি প্রেস করে শিফট ধরে সি চাপ দেন তাহলে ওই চলে আসবে। একই ক্যারেক্টারের ভিতরে দুইটা। আমি আবার দেখাচ্ছি, জি এর সাথে সি যদি দেন তাহলে এ আসবে, আবার জি এর সাথে শিফট ধরে যদি সি দেন তাহলে ওই আসবে। সরোয়ের সাথে যদি আপনার শিফট ধরে যদি সরোয় চাপ দেন, এফ চাপ দেন, তাহলে সরোয় আসবে। বাট জি দিয়ে যদি এফ চাপ দেন তাহলে সরায় আসবে। আবার রসো হলো, এটা হলো রসো, মানে জি দিয়ে এস যদি চাপ দেন রসো আসবে, বাট আপনি যদি জি দিয়ে শিফট ধরে এস চাপ দেন তাহলে দীর্ঘ আসবে। একই মানে প্রত্যেকটা একই ক্যারেক্টারের ভিতরে দুইটা করে বাংলা শব্দ দেওয়া আছে, একটা হলো শিফট ছাড়া আর একটা হলো শিফট দিয়ে। স্যার এগুলো মনে রাখা অনেক কঠিন। মনে রাখা কঠিন বলতে কি, আসলে আপনি যখন টাইপ করবেন আস্তে আস্তে হয়ে যাবে, আস্তে আস্তে হয়ে যাবে। আপনার কাছে কঠিন আজকে মনে হবেই, আজকে আপনার কাছে মনে হবে যে এই বুড়া বয়সে এসে আমি এগুলো কি শুরু করলাম, এটা আপনার কাছে মনে হবে। বাট আপনি যখন একটু স্টাডি করবেন, একটু যখন টাইপ করবেন, তখন আপনার কাছে দেখবেন একদম ইজি হয়ে গেছে। এটা যেমন আমাদের কাছে এগুলো খুব ইজি হয়ে গেছে। আমি কিন্তু এগুলো মুখস্থ করিনি, আমার টাইপ করতে করতে সব মুখস্থ হয়ে গেছে। আমি চোখ বন্ধ করে বলে দিতে পারবো যে কোন ক্যারেক্টার প্রেস করলে আপনার কোন অক্ষর চলে আসবে। বাট আপনি বিশ্বাস করেন, আমি এই যে আপনাকে আমি এখন যেটা দেখাচ্ছি, এটা আমি আজকে অনলাইন থেকে আজকে প্রথম দেখলাম, এই যে সিস্টেমগুলো। তো মানে এগুলো হলো কি আপনার, আমি মানে এইগুলো নিয়ে কাজ করছি, আরও যখন ট্রেনিং করেছি, আরও শিট পাইছি, ওখান থেকে এগুলো দেখাইছি। বাট এই যে এখানে কে প্রেস করলে তো সেটা আমি জানি, সো এটা আমাকে কিন্তু মুখস্থ করতে হয়নি। আর আপনি যদি চিন্তা করেন যে এটা আপনাকে মুখস্থ করবেন, তাহলে এটা আপনার জন্য সো টাফ হবে। কারণ কীরকম কেন টাফ হবে, আপনার স্বরবর্ণ হলো কতগুলো আছে, 11টা, ব্যঞ্জন বর্ণ আছে 39টা, আবার এর সাথে হলো এই যে আকার, রস্যিকার, দীর্ঘিকার, এগুলো নিয়ে অনেক কিছু আছে। আবার যুক্তাক্ষর আছে, আপনি কয়টা মুখস্থ করবেন, এখানে অনেকগুলো আছে। তো আপনার মুখস্থটা না করে আপনি বোঝার চেষ্টা করেন, ইজি হয়ে যাবে। লিংকটা একটু দিবেন, এই যে বাংলা কার পদে নেবেন, এটা এই লিংকটা, আচ্ছা আমি এই লিংকটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি, এই লিংকটা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আর আমাদের 25 বাজে আমরা একটা ব্রেক নাই, ব্রেক থেকে এসে আমরা ওই যে এই কাজগুলো করবো আর কি। হয়তোবা আমি আপনাকে কিছু টাইপিং বলে দেব, যেমন আমি আপনাকে যেটা শিখালাম এখন বর্তমানে, সেটা হলো যে আমরা স্বরবর্ণ লিখতে পারি। যেমন আমরা ধরেন রস্যই লিখতে চাই, রস্যই লিখতে পারি। আমরা এ লিখতে চাই, এ লিখতে পারি। আমরা ও লিখতে চাই, ও লিখতে পারি। আমরা ও লিখতে চাই, ও লিখতে পারি। এইভাবে আমরা স্বরবর্ণ লিখতে পারি, একই সাথে আমরা ব্যঞ্জনবর্ণ লিখতে পারি। যেমন আমি ফ লিখব, শিব ধরে আপনার আর চাপ দিলে ফ চলে আসে, শুধু আর চাপ দিলে প চলে আসবে। যদি আপনার পি চাপ দেন তাহলে ড চলে আসবে, যদি শিব ধরে পি চাপ দেন তখন এটা আসবে। আপনার ও চাপ দিলে গ আসবে, শিব ধরে ও চাপ দিলে ঘ আসবে। আপনার আই চাপ দিলে হ আসবে, শিব ধরে আই চাপ দিলে ইও আসবে। এইভাবে আমরা মানে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণগুলো আমরা দেখলাম। আমরা ব্রেকে যাচ্ছি, ব্রেক থেকে এসে আমরা এগুলো দেখবো। যেমন আমাদের লিখবো, আমাদের লিখতে গেলে আমার এই যে এখানে আকার, একার, রস্যিকার, দীর্ঘিকার, এই কাজগুলো কোথা থেকে আসতেছে এটা দেখবো, এবং যুক্তাক্ষরগুলো দেখবো। এটা আমরা দেখবো হলো আধা ঘন্টা। তারপরে আমরা আপনাদেরকে একটা কাজ দিব, আপনি বসে বসে বিরক্ত হয়ে যাবেন কাজ করতে গেলে। প্রথম 4-5 দিন আপনি খুব বিরক্ত হবেন, আপনার কাছে খুবই বিরক্ত লাগবে। আপনি 4-5 দিন যদি এই বিরক্তটা সহ্য করতে পারেন, আশা করি আপনার জন্য খুব ইজি হয়ে যাবে লেখাটা। তো আমরা ব্রেকে যাচ্ছি, আমরা ব্রেক থেকে চলে আসবো 15 মিনিট পরে। তারপর আমরা এই একার, আকার এবং যুক্তাক্ষরগুলো দেখার চেষ্টা করব। আর এর মাঝখানে যাদের যদি এই পর্যন্ত কারো প্রবলেম থেকে থাকে, আমরা ওইটাকে নিয়ে একটু ডিসকাস করতে পারি। লিংকটা যদি অন করে নিই, একইভাবে আমরা যে কোনো ব্যঞ্জন বর্ণ লিখতে পারি। এভাবে ক দিয়ে যে চাপ দিলে ক আসতেছে, এল চাপ দিলে দ আসবে, এ চাপ দিলে রিকার আসবে,
হ্যাঁ, কিউ চাপ দিলে ও আসবে, ডাব্লিউ চাপ দিলে ঝ আসবে, ই চাপ দিলে ড আসবে, আর চাপ দিলে হলো প আসবে। এইভাবে আমরা কিবোর্ডে বাসায় বসে কিবোর্ডে আমরা প্রেস করব এবং দেখব কোনটা প্রেস করলে কোন ক্যারেক্টারগুলো আসে। এখন আমাদের যেটা জানতে হবে সেটা হলো যে আমরা বিভিন্ন কার কিভাবে ইউজ করি। কার আমরা কার সম্পর্কে জানবো, যে কারগুলো আসলে কি। আমরা জানি কার হলো আকার আছে, যেমন আমরা সরেও দিলাম, তারপরে এফ যদি আমরা দেই তাহলে এই যে আকারটা চলে আসে। আবার আমরা লিখলাম, ধরেন ম লিখলাম, ম এর সাথে আমি রশ্মিকারটা দেব, রশ্মিকারটা আসবে কি দিয়ে, ডি চাপ দিলে রশ্মিকার আসবে, শুধু ডি। আবার যদি আপনি এস চাপ দেন তাহলে কি আসবে, রস্যকার আসবে, তার মানে ম এর নিচে রস্যকারটা দিলেন। আবার যদি শিফট ধরে এস চাপ দেন তাহলে কি আসবে, আপনার ম শিফট ধরে এস চাপ দিলে দীর্ঘকারটা আসবে। আপনি ম লিখলেন, যদি এর আগে আমরা ডি দিয়ে যদি ম লিখি তাহলে আমার মি আসতেছে। আবার আমরা যদি মানে এখানে সিস্টেমটা হলো, আমরা যখন বাংলা লিখি তখন আমরা যেভাবে লিখি ওইটাকে আগে ফলো করব। যেমন আমরা কিন্তু এইভাবে লিখি, ধরেন আমাদের লিখলাম, এখানে কিন্তু সরেও লেখার পরে আকার দেই, আমরা কিন্তু আগে আকার দেই না। আবার ম লেখার পরে কিন্তু আমরা আকার দেই, আমাকে ওইভাবে ওই সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। বাট আমরা এ কারটা কিন্তু আগে দেই, পরে দ দেই। তারপর আমরা আবার ধরেন আমরা রশ্মিকার দিব, রশ্মিকার আগে দিব, তারপর আমরা প দিলাম। হ্যাঁ, এই যে এটা আপনাকে বুঝে রাখতে হবে বা জেনে রাখতে হবে যে আমরা আগে কোনটাকে দেব। আপনি যদি প এর উপরে দীর্ঘিকার দেন তাহলে প এর পরে আগে প লিখবেন, তারপর আপনি দীর্ঘিকার দিবেন। দীর্ঘিকার কী দিয়ে দিবেন, শিফট ধরে ডি চাপ দিলে দীর্ঘিকার আসবে। শুধু যদি আপনি ডি চাপ দেন তাহলে রশ্মিকার আসবে, আপনি যদি শিফট ধরে ডি চাপ দেন তাহলে দীর্ঘিকার আসবে। তো এখানে এই কারগুলো বলা আছে। আপনি যদি আমরা যদি এই যে আমাদের যে ইটা আছে এখানে যদি তো দেখি যে এই যে আকার দিবেন, বয়ের সাথে আকার দিবেন, তাহলে কি আকার কী দিয়ে দিবেন, এফ প্রেস করলে আকার চলে আসে। আবার রশ্মিকার দিবেন, তাহলে ডি দিয়ে হলো রশ্মিকার আমরা পাই। শিফট ধরে যদি ডি প্রেস করেন তাহলে আমরা দীর্ঘিকার পাই। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, জি স্যার শোনা যাচ্ছে। তারপর আমরা কি করলাম যে এখানে যদি আমরা এস চাপ দিই, ব লিখে এস চাপ দিলাম, তারপর তাহলে কি আসবে, রস্যকারটা আসবে। মানে আমার এখানে দেখেন ব কে ফিক্সড রেখে সবগুলো কার ব্যবহার করা হচ্ছে, ব কে ফিক্সড রেখে সবগুলো কার ব্যবহার করছে। আমরা এখানে ব কে রাখতে হবে বিষয়টা না, আপনি অন্য কোনো একটা ক্যারেক্টারকে রাখেন। আপনি ধরেন ম কে রাখেন, ম কে রেখে আপনি অন্যান্য ক্যারেক্টারগুলো ইউজ করেন। আগে যদি আপনি রশ্মিকার দেন তাহলে ডি দেন, তাহলে রশ্মিকার আসবে। যদি দীর্ঘিকার দিতে চান তাহলে ডি দেন, শিফট ধরে ডি চাপ দেন। হ্যাঁ, তারপর আকার দিতে চাইলে এফ চাপ দেন, তাহলে আকার গেল রশ্মিকার, দীর্ঘিকার। তারপর রস্যকার হলো এস চাপ দিলে রস্যকার। আবার শিফট ধরে এস চাপ দিলে দীর্ঘকার। আবার তাহলে দীর্ঘকারের পরে কি আছে, একার, তাই না? তাহলে ময়ের আগে আমরা সি চাপ দিলে একার আসে। আপনি তারপরে একার পরে কি আছে, ওইকার, তাই না? তাহলে শিফট ধরে আপনি যদি সি চাপ দেন তাহলে ওইকার আসবে। আবার ওকার যদি আপনি দিতে চান তাহলে একার দিয়ে পরে আবার আকার দিলে কিন্তু ওকার হয়ে যেতেছে। এই জন্য উকারটা হলো আপনার আলাদাভাবে কোনো কিবোর্ড ইউজ করে নাই। উকার লিখতে গেলে আপনার কী করতে হবে, একার দিয়ে ম লিখে আবার এফ চাপ দেবেন, একার আকারটা হয়ে যাবে। আবার এইভাবে আমরা যতগুলো কার আছে কারগুলোকে আমরা এখানে করতে পারি। জ ফলা যদি করতে চান, ঝ দিয়ে প দিয়ে জ ফলা দিতে চান, শিফট ধরে জেড চাপ দেবেন, জ হয়ে যাবে, জ ফলা হবে। শিফট ধরে কি চাপ দিবেন, জেড, শিফট ধরে জেড, প লিখে শিফট ধরে জেড, তাহলে জ ফলা হবে। র ফলা যদি দিতে চান কি দিবেন, পি ধরে সরাসরি জেড দিবেন, র ফলা। অর্থাৎ যদি আপনি শিফট ধরে জেড দেন তাহলে জ ফলা, আর যদি শুধু জেড প্রেস করেন তাহলে র ফলা। এইভাবে আমরা এই যে এই বিষয়গুলোকে আমরা মুখস্থ না করে
এগুলোকে আমরা মানে প্র্যাকটিসের মাধ্যমে আমরা আয়ত্তে নিয়ে আসতে পারি। এই যে যেগুলো বললাম সেই কাজগুলো এখানে দেওয়া আছে। আপনার এই যে মানে এ কার নিয়ে আসতে গেলে কী ব্যবহার করবেন, তারপরে আপনার র ফালা নিয়ে আসতে গেলে আপনি কোনটা ইউজ করবেন, জ ফালার জন্য কোনটা ইউজ করবেন, এগুলো সব বলে দেওয়া আছে। আর আরেকটা হলো আমরা লেখা শেষে একটা দাড়ি দিই, এই দাড়িটা ইউজ করে হলো শিফট ধরে জি চাপ দিই, শিফট জি। যেমন লিখলাম আমাদের লিখলাম, তারপর শিফট ধরে জি চাপ দিলে দাড়ি হয়ে যাবে, শিফট জি। তো এটা এগুলো এখানে বলা আছে আর কি, সবগুলো খুব সুন্দর করে বলা আছে। শিফট জি চাপ দিলে আপনার দাড়ি হয়ে যাবে। তো এগুলো আমরা আমি এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিছি, আপনারা এখান থেকে এগুলোকে কপি করে রেখে আপনি করতে পারবেন কি, এগুলো একটু প্র্যাকটিস করতে হবে বাসায়। ইংলিশটা খুব ইজি, কারণ ইংলিশের ভিতরে আকার, রসিকার, দীর্ঘিকার, যুক্ত অক্ষর কিচ্ছু নাই। বাট আপনি যখন বাংলা করতে যাবেন তখন আপনার এই যে আকার, রসিকার, দীর্ঘিকার, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, যুক্ত বর্ণ অনেকগুলোই আসবে। তো এগুলো আপনাকে করে নিতে হবে, এই কাজগুলো আমরা বাসায় প্র্যাকটিস করব। এখন আমরা স্যার লিঙ্ক গ্রুপে দিলে, আচ্ছা লিঙ্কটা আমি আবার দিয়ে দিচ্ছি। ওকে, মিলন হোসেন অলরেডি আমার আগে দিয়ে দিচ্ছেন, ফার্স্ট হয়ে গেছেন আপনি। এখন আমরা যুক্তাক্ষরগুলো দেখব। যুক্তাক্ষরগুলোই হলো আপনার মূল প্রবলেমগুলো হয় যুক্তাক্ষর লেখা। তো আপনার কাছে আপনার জন্য খুব ইজি হবে যদি আপনি সিস্টেমটা শিখেন। আপনি না হয় এগুলো মুখস্থ করতে হবে, আর এটা মুখস্থ করে আপনি রাখতে পারবেন না। আমরা সিস্টেম শিখব। যেমন আমরা যদি শিখতে চাই, ধরেন দন্তের স্বপ্ন লিখব, তাহলে স্বপ্ন আমরা এভাবে লিখতেছি। এখন আপনার স্বপ্নকে ভাঙেন, এখানে কি ইউজ করতেছি, দন্তের স আছে, সাথে কি আছে আপনি ব দিচ্ছেন, দন্তের স এর সাথে ব, এটা হলো একটা। আমরা সিস্টেমটা শিখব। আর আরেকটা অক্ষর হলো কি প এর সাথে দন্তান্ন, প যোগ দন্তান্ন, তাহলে এটা হলো আমার আরেকটা। এটা মিলেই কিন্তু আমার স্বপ্ন হচ্ছে। আমরা যদি সহজে বলতে চাই আর কি, স্বপ্নকে যদি আমরা ভাঙি তাহলে আমার কিন্তু এই যে এইভাবে হচ্ছে নাকি, আমি কি ভুল বলতেছি কিনা? দন্তের স এর নিচে ব, প এর নিচে দন্তান্ন, তাহলে এটাকে আমরা একত্র করলে আমাদের কি আসতেছে, স্বপ্ন। ক্লিয়ার? আমরা কি এটুকু বুঝতেছি কিনা? একটু আপনাদের ভয়েস শুনতে চাই। ওকে, তাহলে এখন আমরা এটাকে কিভাবে লিখবো, দন্তের স এর নিচে ব কে আমরা কিভাবে নিয়ে আসবো, এটা আমাদের হলো, যদি আমি নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমার ওকে। এখন আমরা কিভাবে নিয়ে আসতেছি, নিচে আমি আবার দেখাই। আগে লিখবেন হলো দন্তের স, তারপর আপনার প্রেস করবেন হলো জি, জি প্রেস করে ব প্রেস করবেন, দেখবেন চলে আসছে। মানে মূল পয়েন্ট হলো কি, যুক্ত অক্ষর মানে হলো আপনি কি করবেন, দুইটা শব্দের মাঝখানে জি ব্যবহার করবেন। আবার বলতেছি, দন্তের স করলাম, দন্তের সর জন্য আমরা কি প্রেস করতেছি, এন। আপনি এন প্রেস করলে দন্তের স চলে আসে। এখন আপনি অর নিচে যুক্ত অক্ষর দিবেন হলো ব, তাহলে কি করবেন, জি প্রেস করেন, প্রেস করলে আপনার দন্তের স কি হয়ে গেল এটা আপনার দেখার দরকার নেই। তারপরে আপনি কি প্রেস করেন, ব প্রেস করেন, ব আপনার আসবে কোথা থেকে, এইচ প্রেস করলে ব চলে আসে, এইচ। তাহলে দেখুন স্বপ্ন স চলে আসছে। এরপর আপনি প এর সাথে দন্তন্য দিবেন, তার মানে আগে প দিব, তারপর আবার জি দিব, তারপর দন্তন্য দিব। প দিচ্ছি আমরা কি থেকে, আর থেকে, আর প্রেস করলে প আসে, জি প্রেস করলে হসন্ত আসবে, দন্তন্য আমরা দিব কই থেকে, বি প্রেস করলে, বাংলাদেশের বি। দেখেন স্বপ্ন চলে আসছে। মানে আপনি যদি জানেন যে স্বপ্ন আমি লিখতে গেলে কি কি ক্যারেক্টার আমি এখানে ব্যবহার করছি, এটা যদি আপনি জানেন তাহলে কিন্তু আপনার লেখাটা কঠিন না। কারণ আপনি শুধু একটা টেকনিক শিখতে হবে, সেটা প এর সাথে ন কে যুক্ত করলে আমরা মাঝখানে জি ব্যবহার করব। জি মানে হলো আপনার যে গ্লোবালের জি বা গ্রামীণ ফোনের জি। আমরা যদি আরেকটা অক্ষর দেখতে চাই, ধরেন পাবনা লিখবেন, হ্যাঁ না কি লিখবো একটু বলেন দেখি, এই কাজ করতে গেলে অনেক কিছু ভুলে যায়। শান্তি লিখবেন, কি লিখবো আমরা, শান্তি। এখন শান্তি আমরা তালিবাস,
এটুকু আমরা লিখতে পারি। এখন এটাকে আপনি ভাঙেন, ইকুয়াল করে এটা ভাঙেন, তার মানে তালিবাস্য দিব, তারপর যুক্ত অক্ষর দিয়ে কি দেব, আকার দেব। এটা হলো আমার একটা। তাহলে তালিবাস্য দিয়ে আমরা আকার যদি দিই তাহলে সা হয়ে যাচ্ছে। সাথে আমরা কি করব, রস্যিকার দিব। রস্যিকার হলো ডি প্রেস করলে হলো রস্যিকার। তারপর আমরা যোগ করব কি, দন্তের নয় তয় সংযুক্ত, তার মানে আগে দন্তের ন হবে, তারপরে কি হবে, ত হবে। এটা মানেই তো শান্তি নাকি? আমরা কি বুঝি নেই? আমি কি কঠিন করে বোঝাচ্ছি কিনা? এটা মানেই তো শান্তি। এখন আপনি এটাকে যখন লিখবেন তাহলে আপনি লিখি তালিবাস্য মানে হলো এম, শিফট ধরে এম। আমরা প্রেস করতে পারি, আমরা যারা কম্পিউটার সামনে আছে তারা করতে পারি। শিফট ধরে এম প্রেস করলে তালিবাস্য, তারপরে এফ প্রেস করলে আকার। এরপর আমাকে দিতে হবে কি, দন্তের নয় তো সংযুক্ত থাকবে এবং আগে থাকবে রস্যিকার, তার মানে রস্যিকারটা আগে। ডি প্রেস করলে রস্যিকার, দন্তের ন মানে হলো বি, তারপর যুক্ত অক্ষর যেহেতু এখানে মানে দন্তের ন এবং ত যেহেতু যুক্ত হবে, তার মানে আমরা যুক্ত করবো হলো জি দিয়ে। জি প্রেস করলাম, তারপরে ত, ত মানে হলো কে, কে প্রেস করলে ত চলে আসবে। আমরা বুঝছি কিনা? স্যার ওকে, আমরা আরো দু একটা শব্দ একটু যদি ভাঙার চেষ্টা করি তাহলে সহজ হবে আর কি। স্যার ব্রাহ্মণ। ব্রাহ্মণ এটা কঠিন হয়ে যায়, আগে অত কঠিনে না যায়, সহজ জায়গায় যায়। কিছু শব্দ বলি, যুক্তাক্ষর জাতীয় কোন শব্দ বলি আমরা। পঞ্চগ্রাম। সরি স্যার পঞ্চগ্রাম। পঞ্চ, আচ্ছা হ্যাঁ, একটু কঠিন হয়ে যাচ্ছে, আমি একটু সহজ বাংলায় আসতে চাচ্ছি। আস্থা। সরি, আস্থা, এটা ওকে আমরা আস্থা করি। তাহলে সরেও আমাকে দিতে হবে, যোগ আকার দিতে হবে। এটা হলো আমার একটা প্যাকেজ। আর একটা প্যাকেজ আসবে কি, যোগ দিয়ে আমরা কি করব, আরেকটা দিব হলো কি আসবে, দন্তের স থ। এখানে কিন্তু আপনার হ দেখাচ্ছে, আসলে কিন্তু আস্থা। আস্থা উচ্চারণটা কি, দন্তের স এর সাথে থ কিন্তু আসে, তার মানে আমরা দন্তের স নিব, যোগ দিব থ। দন্তের স আমরা নিব কি দিয়ে, এন দিয়ে। এন প্রেস করলে দন্তের স, থ মানে হলো কে, শিফট প্রেস করে কে চাপ দিলে থ আসবে। তাহলে এর সাথে আমার যুক্ত হবে কি, আকার। এটা মানে হলো আস্থা। আর এটাকে যদি আমরা ভেঙে লিখতে চাই তাহলে স্বরে আমরা লিখলাম, দন্তের স দিয়ে জি প্রেস করব, শিফট দিয়ে আমরা কি, কে প্রেস করব, তারপর আমরা আকার দিয়ে দিলে আস্থা হয়ে যাচ্ছে। এভাবে আমরা যুক্তাক্ষরগুলো লিখতে পারি। এখন আপনাকে যদি আমরা জি আমরা যদি এই জায়গায় দেখতে চাই, দেখেন এখানে যতগুলো লেখা আছে প্রত্যেকটা অক্ষরের মাঝখানে দেখেন জি আছে, প্রত্যেকটা জায়গার মাঝখানে জি আছে। এই যে জি, কিছু জায়গায় জি নাই, ওগুলো হলো আপনার আকার যুক্ত করা থাকে। এতক্ষণ পরে কে জয়েন করছে, মাহমুদুল হাসান, আহাদ হাসান। কি বলতেছিলাম, যে আপনার যুক্ত অক্ষর এখানে যতগুলো দেখতেছেন প্রত্যেকটার সাথে দেখেন জি লেখা আছে। যেমন এই যে ক যুক্ত, যেমন আমরা রক্ত যদি লিখতে চাই, রক্ত, রক্ত আমরা কিভাবে লিখবো, র দিয়ে ক যোগ ত দিয়ে দেবো, রক্ত। এখানে এই জায়গায় কিছু প্রবলেম আছে, আপনার লিখলে অনেক সময় যে এটা, যেমন এটা ভেঙে গেল, এই যে এটা লিখছিলাম হলো র, হয়ে গেছে ও, ওটাকে আপনার কেটে আবার ঠিক করে দিতে হবে। এখন রক্ত আমরা যদি লিখি কিভাবে লিখছি, র দিচ্ছি আগে, তারপর যোগ দিয়ে কয় তয় সংযুক্ত দিচ্ছি, ক যোগ ত দিচ্ছি, তার মানে এটা হলো আমার একটা সংযুক্ত। এটা দিয়ে কিন্তু আমরা রক্ত লিখতে পারি। এখন এই যে ক এর সাথে ত যুক্ত করতেছি, এই জায়গায় আমরা জি ব্যবহার করতেছি। কারণ এটুকে যদি আমরা ফালায় দেই, তাহলে এটা মানে হলো ক যুক্ত, এটা এই জায়গায় আমরা কি ব্যবহার করব, জি। ওই এই কথাটা এখানে বলে দেওয়া আছে যে জি, যে জি কে, যে মানে হলো ক, জি মানে হলো যুক্ত কর, কে মানে হলো ত। এই যে ক আর ত আর এই প্লাস চিহ্নটা হিসেবে আমরা জি ব্যবহার করতেছি। এইভাবে আমরা যুক্তাক্ষরগুলো করতে পারি। আমরা যদি একটু কঠিনের ভিতরে যেতে চাই,
সেটা কিরকম, যে ধরেন আপনি ব্রাহ্মণ লিখতে চান, তাহলে ব্রাহ্মণ কি লিখতে চান, ভ দেন, তারপর র ফলা দেন, ব্রাহ্মণ। ব্রাহ্মণ বানান কি এটা? মনে হয় না। স্যার হয় ম স্যার। হয় ম, তাই না? হ্যাঁ, জি স্যার। হ্যাঁ, এই যে ব্রাহ্মণ, এইটা, এই যে আপনার লিখলেন, এটা কিন্তু আপনার যে জটিল, একটু জটিলের দিকে যদি যাই আমরা, তাহলে ব্রাহ্মণ এটা যখন আপনি লিখতে যাবেন, ব্রাহ্ম মানে কি, ভ দিয়ে, এই যে ভ দিবেন, কি দিয়ে দিবেন, শিব দিয়ে আপনার এইচ চাপ দিলে হলো ভ, তারপর র ফলা দেন, ভ্র হয়ে যাচ্ছে, আকার দিলে হলো ভ্রা, মন। এখন এই ব হবে না, অন্য ব হবে। জি, ব হবে স্যার, ব্রাহ্মণ। এটা, ও আচ্ছা আচ্ছা, সরি। জি স্যার, জি। এটা কি দন্তান্ন না মধ্যাহ্ন হয়? এই যে লিপি আক্তার, ওনার কাছে আমরা গান শুনবই, আগে গান শুনবো তারপরে কাজ। স্ক্রিন লক। যে লিপি আক্তার, আপনি ভালো আছেন? লিপি আক্তার, আপনি কি আছেন আমাদের সাথে? শাহিদা আক্তার লিপি, শাহিদা আক্তার লিপি আমাদের সাথে কি আছেন আপনি? স্যার উনি তো অ্যাক্টিভ স্যার। হ্যাঁ, উনি অ্যাক্টিভ। মেবি মাত্র কে জয়েন করলো, মাত্র কে জয়েন করছেন, একটু যদি বলতেন, আমরা আপনার কাছ থেকে একটা গান শুনবো। আচ্ছা, হারাই গেছে। স্যার গান না বলার জন্য স্যার কিছু বলতেছে না স্যার। হ্যাঁ, হারাই গেছে, এই জন্য গান গাইতে হবে, তো এই জন্য আর কিছু বলতে চান, মানে জি স্যার, জি স্যার। ঠান্ডা হয়ে গেছে। জি, ধন্যবাদ। এগুলো করেন না। ব্রাহ্মণ মেবি মধ্যাহ্ন নাকি, এটা না বানান? হ্যাঁ হ্যাঁ, মধ্যাহ্ন হবে। এখন দেখেন, এটা যখন আমরা লিখতে যাব, তখন কি আমরা ব দিচ্ছি, তারপর আমরা কি দিব, যোগ দিয়ে র ফলা দিচ্ছি। হ্যাঁ, এটা, তারপর আমরা যোগ দিয়ে কি দিচ্ছি, আকার দিচ্ছি, তাই না? তো এই যে এইভাবে আপনি যখন এটা লিখবেন, এই যে এটা যে আমরা লিখতেছি, এটা আমরা কি দিয়ে লিখি, আমরা যদি এটাকে একটু দেখার চেষ্টা করি, যে এটা হ দেই, দেওয়ার পরে আমরা যোগ দিয়ে ম দেই, তাই না? এই যে হ যোগ ম মানে হলো এটা। আর মধ্যাহ্ন মানে কি, দন্তান্ন যেখানে আপনি পাবেন সেখানে মধ্যাহ্ন আছে, শিব ধরে আপনি বি প্রেস করলে মধ্যাহ্ন পাবেন। তাহলে এই যে একটা শব্দকে আপনাকে ভাঙতে হবে, এই ভাঙা, এটা আমরা জানি, কারণ আমরা সবাই জানি যে ব্রাহ্মণ আসলে কিভাবে তৈরি হচ্ছে। তো ওইভাবে আপনি লিখে যাবেন কিবোর্ডে, লিখে গেলে আপনার কিবোর্ডে এগুলো চলে আসবে। তো তারপরেও যদি অনেকের প্রবলেম থেকে থাকতে পারে যে আপনি ভাঙতে পারতেছেন না, তখন আপনি এই যে শিটের ভিতরে দেখবেন যে কিভাবে আসে। যেমন আমরা যুক্তাক্ষর যদি লিখি, এটা আমরা কি দিলি, ক যোগ শিফট এন, যুক্তাক্ষর। এটা আমরা লিখি কিভাবে, এটা আমরা লিখি কিভাবে, ক দিয়ে যোগ দিব, তারপর কি দিব, আপনার শিফট দিয়ে এন চাপ দিব, মানে সহজ। এটা কেমন, এটা মানে হলো যুক্তাক্ষর। আমরা যদি লেখার চেষ্টা করি, আগে দিলাম ক, তারপরে জি প্রেস করব, তারপর আমরা শিফট ধরে এন প্রেস করব, শিফট ধরে এন প্রেস করব, তাহলে চলে আসবে। এইভাবে আমরা করে নিতে পারবো। যদি ভুলে যাই, তখন আমরা এই জায়গার হেল্প নিতে পারি, যে আমরা যুক্তাক্ষর লিখবো, তাহলে আমরা কি কি প্রেস করলে আমার যুক্তাক্ষরটা হয়ে যাবে। কোথায় আছে, এই যে এটা জি, জে জি শিফট এন, এটা প্রেস করলে আপনার যুক্তাক্ষর চলে আসবে। তো এইভাবে আমরা বাসায় বসে বসে এই প্র্যাকটিসগুলো আমরা করব সবাই।
এবং এই প্র্যাকটিসগুলো আপনারা কিভাবে করবেন, আপনাকে ওই যে কালকে যে কবিতাটা দিয়ে দিচ্ছি কপোতাক্ষ নদ, এই যে আইটিতে আমরা এখানে যদি আমরা আপনাকে দেখানোর চেষ্টা করি, এই যে আপনাকে যে কবিতাটা দেওয়া হয়েছিল, আপনার প্রয়োজনে এটাকে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এই কবিতা দুইটা আপনার টাইপ করবেন। ইনশাল্লাহ আমার যতটুকু ধারণা, যারা নতুন করতেছেন এই কবিতা লিখতে আপনার 4 ঘন্টা সময় লাগবে মিনিমাম। কিন্তু এই কবিতা যদি আপনি লিখতে পারেন একবার, আপনার অনেক কিছুই মুখস্থ হয়ে যাবে। আমরা যারা অগ্রত ইউজ টু তাদের জন্য তো প্রত্যেকদিন এই প্র্যাকটিসটা করা লাগবে। জি, প্রত্যেকদিন এই প্র্যাকটিসটা করতে হবে। এই জন্য আমাদের আজকের পরে থেকে যে কাজটা হবে, আপনাদের এই যে আমরা যদি সিলেবাসটা দেখানোর চেষ্টা করি, আমাদের সিলেবাসটা ছিল এই জায়গাতে। এখানে যেটা বলা আছে যে আমরা ক্লাস করব হলো, এটা হলো ক্লাসরুমের টাইম, আর আমাদের হোমওয়ার্ক হলো 240 ঘন্টা হলো প্রত্যেক দিন হলো বাসায় কাজ করতে হবে। 240 মিনিট, সরি ঘন্টা না, 240 মিনিট হলো আমরা বাসায় কাজ করব। এই যে বাসার যে কাজটা আছে সেই কাজটাই হলো এই যে এখন শুরু হচ্ছে আর কি। আমরা এই টাইপিংগুলো আমরা পাচ্ছি কত ক্লাস পর্যন্ত, 13 ক্লাস পর্যন্ত। এই যে দেখেন আমাদের 13তম ক্লাস, দ্যাট মিনস আগামীকালকে ক্লাসটা আমাদের এই যে টাইপিং নিয়ে আছে, বাংলা এবং ইংলিশ টাইপিং। আর এর আগে যতগুলো কাজ ছিল সবগুলো কাজ আপনাদেরকে দেখানো হয়েছিল, হয়তো আমরা এটাকে ফলো করি নাই, বাট এখানে আহামরি কিছুই ছিল না। আপনারা দেখেন একদম এই জায়গা থেকে শুরু করে এই 6ষ্ঠ ক্লাস থেকে শুরু করে টাইপিং ছিল, 6ষ্ঠ ক্লাস থেকে শুরু করে একদম 13তম ক্লাস পর্যন্ত শুধু টাইপিং। এখানে আপনার ক্লাসে বসেও টাইপিং করবেন, আপনার বাসায় গিয়েও ওই টাইপিং করবেন। এটাই ছিল আমাদের টোটাল কাজ 13তম ক্লাস পর্যন্ত। আজকে আমরা কততম ক্লাসে আছি? 12তম ক্লাস। আগামীকাল আমাদের 13তম ক্লাস। তো মানে এইটুক পর্যন্ত আমরা কি করব? শুধু টাইপিং করব। আমরা দেখেন এই যে কিভাবে ফাইল সেভ করতে, এগুলো কিন্তু অলরেডি শিখে ফেলছি। তো আমরা এখন যে কাজটা করব, বাসায় বসে বসে আমরা এই যে কবিতাটা আমি দিয়ে দিচ্ছি, এটা আমরা বাসায় টাইপ করব। আপনি যদি আপনার কাছে যদি এই কবিতা না থাকে, আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আমি স্ক্রিনটা রেখে দিচ্ছি কিছুক্ষণ, আপনি চাইলে স্ক্রিনশট দিয়ে রাখেন। সরি, আপনি একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। আপনি এটা দেখে দেখে আপনার বাসায় বসে এই কবিতার দুইটা আপনি লিখবেন। আমি আপনাকে আরেকটু বলে দিই কীভাবে লিখবেন। এখানে কিন্তু আমি একটা টেবিল ইউজ করছিলাম, আপনি এইভাবে লিখবেন, আমি যেভাবে লিখছি। আমরা এখানে একটা দেখেন টেবিল ইউজ করছি। আমরা যদি বর্ডার দিয়ে দিই, এই যে টেবিলের মানে দুই পাশে দুইটা লিখছি, লেখার পর আমরা টেবিলটাকে কি হাইড করে দিচ্ছি, এই যে এইভাবে আমরা মাঝখানের দাগটাকে রাখছি আর বাকিগুলোকে হাইড করে দিচ্ছি। সরি, মাঝখানের দাগটাকে রেখে আপনি বাকিগুলোকে হাইড করে দিচ্ছেন। মাঝখানের দাগ কোথায় আছে এটা? আরে আমি নিজেই তো ভুলে গেছি। এই তো এটা হলো মানে এইভাবে আপনি দুইটা কবিতা টাইপ করবেন। এইভাবে টাইপ করে আপনি আমাকে গ্রুপে এই দুইটা কবিতা আমি যেভাবে আপনাকে দেখাচ্ছি ঠিক এইভাবে আপনি করে দিবেন আর কি। আমি একটু কালার করে দিই প্রয়োজনে, কালকের মধ্যে আশা করি পারবো আর কি, চেষ্টা করব আর কি, চেষ্টা করব। কারণ আপনাকে যদি আমি আরো 3 দিন সময় দেই, আপনি গত 2 দিন আর কোনো কিছু করবেন না এটা নিয়ে। ওই লাস্টের দিনই আসলে আমরা শেষের দিনে কাজ করি, তো ওইটাই আর কি। মানে আমরা ওই শেষের দিন কাজ না করে আমরা কালকে এটা করি, সময় লাগবে না বেশিক্ষণ। এবং এটা করার সাথে সাথে আমরা এই কবিতা দুটো একটু সম্ভব হলে মুখস্থ করে ফেলব। তবে আপনাকে আমি এটা আশ্বস্ত করি, এই দুইটার ভিতরে একটা আসে, তবে এটা কম আসবে, এটা আসার সম্ভাবনা বেশি। কপোতাক্ষ নদটা সম্ভাবনা বেশি থাকে, বঙ্গ ভাষাটা একটু জটিল থাকে, অনেকেই নতুন ব্যক্তি থাকে যার কারণে বঙ্গ ভাষাটা দেয় না। আসে কোনটা? এই কপোতাক্ষ নদ। এখন এটা লিখতে গেলে আপনাকে এই যে এই চারটা, এই যে এখানে যে এইটা আছে, এগুলো আপনার লাগবে।
আমি আপনাকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনার লিঙ্কটাকে প্রয়োজনে কপি করে রাখেন, আমি আবার দিচ্ছি প্রয়োজনে, এটা আপনার লাগবে। আর আমরা যারা অ্যাটেন্ডেন্স এখনো দেয়নি, অ্যাটেন্ডেন্সটা অবশ্যই কনফার্ম করবো। আপনার অ্যাটেন্ডেন্স না দিলে আপনাকে আমরা অ্যাবসেন্ট হিসেবে কাউন্ট করে রাখি। কিন্তু আজকে হয়তো অনেক মানে অফিস থেকে অনেকদেরকেই ফোন করছে, কি প্রবলেমের কারণে আসতে পারতেছে না, এটার একটা রিপোর্টিং করা হচ্ছে। হয়তো বা ওই জায়গায় আমরা অন্য কোনো বিকল্প চিন্তা করব, যারা আসতেছে না বা ক্লাসে কন্টিনিউ না। তো এটা আমরা টাইপ করব সবাই। আমাদের হোমওয়ার্ক হলো আপাতত এটা, আমাদের স্ক্রিনশট দিয়ে রাখি। আমরা সবাই কি স্ক্রিনশট দিয়ে রাখছি কিনা? স্যার ল্যাপটপে স্যার স্ক্রিনশটটা স্যার ভুলে গেছি স্যার। এই তো, এই যে ওই জন্যই তো আমি বসে আছি, আপনাদের এই কোশ্চেনের জন্য আমি বসে আছি, কথা বলতেছি না। ল্যাপটপে আপনার স্ক্রিনশট কীভাবে দেবেন? এই যে এখানে সার্চ অপশন আছে, এখানে গিয়ে এসএন লিখবেন। এসএন লিখলে স্ন্যাপিং টুল ক্লিক করবেন, এই যে নিউতে ক্লিক করবেন, তারপরে আপনি এই যে এখানে ধরে টান দিবেন, শেষ। এই যে একটা ছবি হয়ে গেলো, এটাকে আপনি সেভ করে রাখেন ডেস্কটপে। সেভ এস দিয়ে আমরা কোথায় সেভ করবো? ডেস্কটপে। একটা নাম দিবেন হলো তারপর আপনার সেভ দিলে আপনার ডেস্কটপে এই যে কবিতাটা সেভ হয়ে যাচ্ছে। কোথায়? এই যে এটা। তারপরও যদি সমস্যা, আমি কবিতাটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব আর কি, আপনারা বসে বসে এটাকে টাইপ করে নেবেন। এটা আমরা আগামীকাল ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত সবাই এটাকে মানে দেওয়ার চেষ্টা করব। আর যদি আমরা এই কবিতাটাকে টাইপ করতে পারি